আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমার জায়দেরকে আমার বাসায় খেতে বলেছে, তো এই জন্য হচ্ছে রামিসার বাবা আর কি আলাতিয়া থেকে গরুর মাংস নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করব, একদম কম মশলায় রান্না করব। আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব আর কি, তেহারি যেটা। তো তেহারিতে তো সবসময় দেখা যায় তেহারি মশলা দিয়ে কিংবা অনেক রকম মশলা ব্যবহার করি। তো আজকে হচ্ছে একদম অল্প মশলায় তেহারিটা রান্না করব। তো যেহেতু বাসার সবাই মিলে একসাথে খাবো, তো আমাকে হেল্প করার জন্য আমার দুই যা হচ্ছে চলে এসেছে। আমি তেহারি মাংসটা রান্না করে রেখেছি, আর আমার জায়দেরকে আসতে বলেছি যে আপনারা আসেন, একসাথে আমরা ভর্তা বানাবো। আমরা আবার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলোর সাথে ভর্তা খুব পছন্দ করি। তো এখানে হচ্ছে আপনার কাচকি শুটকি ভর্তা বানাবো, তো এই জন্য কাচকি শুটকিটা আর কি এক চুলায় ভেজে নিচ্ছি। কাচকি শুটকি প্লাস হচ্ছে আপনার শুকনা মরিচ, এই দুইটা হচ্ছে একসাথে ভেজে নিচ্ছি। আমরা সবসময় ভর্তা বানানোর সময় একটু শর্টকাট পদ্ধতিতে ভর্তা বানাই। যেমন আপনার কাচকি শুটকি আর শুকনো মরিচ এটা ভেজে হচ্ছে আপনার ব্লেন্ডারের যে ছোট যে জারটা থাকে সেটার মধ্যে ব্লেন্ড করে তারপর আমরা বাটবো, তাহলে বাটতে অনেক সুবিধা হয়। আর এদিকে হচ্ছে আমার ছোটো যা কালো জিরা ভর্তা বানাচ্ছিল। আমার ছোটো যা হচ্ছে কালো জিরা ভর্তা বানাবে, আর আমি হচ্ছে শুটকি ভর্তা বানাবো। তো কালো জিরা ভর্তাও কিন্তু আমরা কালো জিরাটা একদম সুন্দর করে ভেজে তারপর ব্লেন্ডারে যে আমরা জিরা ফাঁকি করি না, জিরা পাউডার যেটা দিয়ে করি কিংবা শুকনা গরম মশলা পাউডার যেই জারটা দিয়ে করি সেটা দিয়ে কালো জিরাটা একটু আর কি হালকা আধা ভাঙা করে করে গুঁড়ো করে নিব, তাহলে ওইটা বাটতে অনেক সুবিধা হয়। আপনারা এভাবে করে দেখতে পারেন, ভর্তা বানাতে একদম কম সময় লাগে। তো ওইদিকে হচ্ছে আমার দুই যা কাজ করছে, তো এইদিকে আমি চিন্তা করলাম যে তাহলে আমাদের তিনজনের জন্য একটু হালকা পাতলা নাস্তা বানাই। তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, আর হচ্ছে আপনার যে ফ্রোজেন শর্মা চিকেন যেটা থাকে একদম কুক করা যেটা, সেটা একটু হালকা আর কি গরম করে নিয়েছি। এখন হচ্ছে পরোটার মধ্যে মেয়োনেজ দিয়ে তারপর শর্মার যে চিকেন সেটা দিয়ে তারপর শসা দিয়ে হচ্ছে আমি একটা স্যান্ডউইচের মতো করে তৈরি করছি আমাদের জন্য। আমরা হচ্ছে এটা খাবো এখন। এভাবে করে দেখবেন আপনারা, খুব মজা লাগে। নর্মালি এভাবে ডিম স্যান্ডউইচ করলেও ভালো লাগে, কিন্তু আজকে হচ্ছে শর্মা চিকেন দিয়ে করলাম, খুবই মজা লেগেছে। তো স্যান্ডউইচ খাওয়ার পর হচ্ছে বাসায় চা বানায়নি, রামিসার বাবাকে ধরে নিয়ে গিয়েছিলাম চায়ের দোকানে, যে আমাদের একটু রেস্টুরেন্ট থেকে চা খাইয়ে নিয়ে আসো। তো রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি যে আমি ক্যামেরা আনি নাই, তো সেই সময়টা আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে রেস্টুরেন্ট থেকে আসার পর বিরিয়ানি বসিয়ে দিয়েছি। তো আমরা যে হাঁড়িটার মধ্যে মাংস রান্না করেছিলাম সেই হাঁড়িটার মধ্যেই হচ্ছে যখন মাংসের ঝোলটা টেনে এসেছে ওটার মধ্যে চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে একদম নেড়ে চেড়ে হচ্ছে আপনার পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটু মোটামুটি বেশি পরিমাণে দিব, যেহেতু অন্য কোনো স্ট্রং মশলা এখানে ইউজ করিনি। কোনো বিরিয়ানি মশলা বলেন, কোনো রোস্ট মশলা বলেন, কিছুই নি, নর্মালি যে মশলা সেগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছি। একটু ঘি বাটিয়ে দিয়ে, ঘিয়ের ঘ্রাণটা আসলেই খুবই ভালো লাগে এমন বিরিয়ানির মধ্যে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বিরিয়ানি রান্না শেষ। তো এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছে, বাচ্চারা, তারপর হচ্ছে ভাইয়ারা, সবাই খেতে বসেছে। আমরা এখনও বসিনি, চিন্তা করলাম সবাইকে খাইয়ে দেন আমরা খেতে বসবো। তো মোটামুটি সবার খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা তিন যা খেতে বসেছি।
বিরিয়ানির সাথে হচ্ছে আর কি বাংলাদেশি যে ঘ্রাণওয়ালা লেবু, এটাকে কি লেবু বলে, গন্ধরাজ লেবু না কি যেন বলে, এই লেবুটা নিয়েছি। এত সুন্দর ঘ্রাণ মাশাল্লাহ। সাফারিতে কিনেছি আমি লেবুটা। আর হচ্ছে ভর্তা আর সালাদ। তো সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছি। তো আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে রামিসার বাবা বাংলাদেশে যাবে ইনশাআল্লাহ। রামিসার বাবা আর রামিসার কাকু হচ্ছে দেশে যাবে, তো টিকিট কেটেছে। তো খুব শীঘ্রই যাবে ইনশাআল্লাহ, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো এই জন্য হচ্ছে একটু শপিং করবো। দেখা যায় প্রত্যেক দিনই তো শপিং মলে আসা হয়, কিন্তু আজকে মেইনলি আসা হয়েছে ওর বাবা যাবে, টুকটাক কিছু একটা নিয়ে যাবে। দেখা যায় ওর বাবা একা যাচ্ছে, একা বাসায় থাকবে, নিজের ঘরের জন্য টুকটাক খাবার দাবার নিয়ে যাবে, কিংবা আছে না যেমন আমার আব্বা আছে, এমন অনেকেই আছেন যাদের জন্য একটু একটু করে জিনিস নিয়ে যাবে। তো এগুলা কিনতে এসেছে। আর এই দেখেন আমার আবদুল্লাহ বাবাটা বহা খুশি, শপিং মলে এসে ও আগে একটা জুস আর চকলেট নিয়ে নিয়েছে ওর জন্য। তো রামিসার বাবা দেশে যাওয়ার জন্য কিছু কিনলো। তারপর হচ্ছে আমরা থাকবো বেশ কিছুদিন একা কাতারে, তো আমাদের মোটামুটি 15-20 দিনে কি কি লাগবে সেগুলো সব কিনে দিয়ে যাচ্ছিল। যে আমাকে বারবার বলছিল যে দেখো তোমার বড় বড় বাজার কি কি লাগে তুমি কিনে নাও। তো একদিনে তো হবে না, এমন দেখা যায় 3-4 দিন আসতে হবে। তা আজকে মোটামুটি কিছু বাজার করলাম বাংলাদেশে নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমরা সাফারি মলে এসেছিলাম, তো সাফারি মল থেকে টুকটাক বাজার করলাম। এখন হচ্ছে এগুলো বিল করব, বিল করে তারপর হচ্ছে আবার আনসার গ্যালারিতে যাব, যেহেতু সাফারি মল আর আনসার গ্যালারি হচ্ছে পাশাপাশি। তো দেখা যায় একসাথেই দুই মার্কেটে ঘোরা যাবে। তো সাফারি মল থেকে তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। এখন হচ্ছে আনসার গ্যালারি থেকে যাচ্ছি, দেখা যাক আনসার গ্যালারিতে কি পাওয়া যায়। আর যেহেতু ওর বাবা একা যাচ্ছে আমাদের বাসা থেকে, তো একা হচ্ছে ওর বাবা 30 কেজি মাল পাবে। তো 30 কেজি শুনতে 30 কেজি মনে হলো, আসলে 30 কেজি কিন্তু অনেক বেশি না। তারপর দেখা যায় কাতারে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে, সবাই যদি একটু একটু করে দেয় তাহলে দেখা যায় খুব বেশি মাল পাবে না। তো আমরা যখনই কিছু কিনি এর আগে আর কি ওয়েটটার কথা চিন্তা করি যে আল্লাহ ওইটা পাবে, তো ওইটা হবে। তো আর সব কিছু এত ওজন, এমনি নর্মালি যখন আমরা কসমেটিক্স কিনি তখন আসলে ওজনের কথা খেয়াল থাকে না, কিন্তু যখন আমরা ওয়েট মেশিন দিয়ে মাপি দেখা যায় যে কি পরিমাণ যে ওজন থাকে আপনার প্রত্যেকটা কসমেটিক্সে বিশেষ করে। তো দেখা যাক কতটুকু কিনতে পারি আর কতটুকু পাঠাতে পারি। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি।